গরম প্রায় পড়েই গেল। ঢাকা শহরের রাস্তায় রাস্তায় এখন মানুষজন অ্যালোভেরা জুসের শরবত খাবে। এটা নাকি শরীরকে অনেক ঠান্ডা করে। আর অ্যালোভেরার নানা গুণের কথা সেটা আর বলার অপেক্ষা রাখে না। সবাই কম বেশি জানে যে অ্যালোভেরার গুণাগুণ কত বেশি। কিন্তু এটা কি জানেন যে অ্যালোভেরা একটা বিড়ালের জন্য মারাত্মক ক্ষতিকর? যদি না জেনে থাকেন তবে আজকের ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আমি বলবো যে অ্যালোভেরা মানুষের জন্য যতটাই উপযুক্ত, বিড়ালের জন্য ততটাই ক্ষতিকর। যারা জানেন না তারা আজকের ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করি। অ্যালোভেরার দুইটা পার্ট থাকে আমরা সবাই জানি। ভিতরের নরম অংশ এবং উপরের শক্ত যে খোলসটা সেটা, যেটা আমরা বাহিরে দেখতে পাই। সাধারণত এই নরম অংশটা বের করেই শরবত বানিয়ে মানুষ খেয়ে থাকে, যেটা তার শরীরকে অনেক বেশি ঠান্ডা করে থাকে। এবং নরম অংশটা অনেকে চুল এবং ত্বকের জন্য ব্যবহার করে থাকে। অ্যালোভেরার নানা গুণের কথা আর বলার অপেক্ষা রাখে না। বিড়ালের ক্ষেত্রে এই অ্যালোভেরার যে নরম অংশটা সেটা অনেক বেশি ক্ষতিকর না হলেও যেটা বাহিরের শক্ত অংশ, যেটাকে ল্যাটেক্স বলে, সেই অংশটা কিন্তু মারাত্মক ক্ষতিকর। এটার মধ্যে দুই ধরনের উপাদান থাকে, একটা হচ্ছে স্যাপোনিনস আর একটা হচ্ছে অ্যানথ্রাকুইননস, যেটা বিড়ালের মারাত্মক ক্ষতি করে থাকে। কোনো কারণে যদি একটা বিড়াল এই অ্যালোভেরার শক্ত অংশটা খেয়ে ফেলে তাহলে তার যেসব সমস্যা হতে পারে তার মধ্যে আছে ডায়রিয়া, বমি হতে পারে, ট্রিমর শব্দটির অর্থ হচ্ছে কাঁপুনির মতো বা খিঁচুনির মতো কোনো কিছু হবে, অথবা দেখা যাবে যে সে কন্টিনিউয়াসলি বমি করছে, ডায়রিয়া হচ্ছে, খুব দুর্বল হয়ে গেছে সে, লেথার্জি, দুর্বল হয়ে যাচ্ছে, শুয়ে পড়ছে। এ ধরনের সমস্যাগুলো তার মধ্যে দেখা দেবে। তো আপনারা অ্যাজ এ প্যারেন্ট হিসেবে যদি কখনো বাসায় নিজের রূপচর্চার জন্য অ্যালোভেরা রেখে থাকেন তাহলে, এবং আপনার যদি কোনো বিড়াল থাকে তাহলে অবশ্যই একটু সাবধান থাকবেন যেন কোনোভাবে বিড়াল এই অ্যালোভেরার যে শক্ত অংশটুকু সেটা খেয়ে না ফেলে। যদি কোনো কারণে একটা বিড়াল এই অংশটুকু খেয়ে থাকে তাহলে আর দেরি না করে সাথে সাথে কোনো ভ্যাটের সাথে কন্ট্যাক্ট করবেন এবং এটার যে চিকিৎসা সেটা দ্রুত শুরু করার ব্যবস্থা করবেন। আর অ্যালোভেরা অবশ্যই খুব ভালো একটা জিনিস মানুষের জন্য, তবে বিড়ালের জন্য যে এটা ক্ষতিকর এটা অনেকেই জানেন না। তাই আশা করছি পুরো ভিডিওটা দেখবেন এবং এই স্যাপোনিন এবং অ্যানথ্রাকুইননস সম্বন্ধে নিজে জানবেন এবং যাদের প্যাটস আছে তাদেরকে একটু সতর্ক করে দিবেন। বিশেষ করে যাদের বিড়াল আছে তাদেরকে অবশ্যই সতর্ক করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে শুভরাত্রি। সবাই ভালো থাকুন। রমজানের জন্য সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন।